অবশিষ্ট নেই, সব কিছু পুড়ে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে যে জিনিসগুলো যার বাড়ি পড়েছে, সে যেই তার বুকের ভিতর যে কষ্টটা সবচেয়ে বেশি ছিল, তার কোরআন শরীফ পড়েছে। বলেছে আমি আর কিছুই চাইনি, আমার যে কোরআন শরীফগুলো পড়েছে এটাই আমার সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে যা কিছু আছে তার সব কিছু একেবারে পুড়ে শেষ হয়ে গেছে। এখানে আমরা দেখেছি তার টাকা পয়সা যা ছিল সেই টাকা পয়সাগুলোও একেবারে পুড়ে গেছে। এখানে টোটাল 3-4টে ঘর, গোয়াল ঘর থেকে নিয়ে চলে গেছে গরু, এরকম অভিযোগ করছে। একেবারে সব কিছু এরকম পুড়ে ছাই হয়ে গেছে। আপনার কোন জায়গায় দেখাবো যেখানে একটু অবশিষ্ট একটা জায়গা নেই যেখানে এই আগুনের সন্ত্রাস কাজ না করেছে। আগুনের লেলিহান শিখা প্রত্যেকটা জায়গায় একেবারে সব কিছু শেষ করে দিয়েছে। সেই আপনারা দেখছেন এখানে যে হাঁড়ি ভর্তি যে চাউল রাখা হয়েছিল, সে চাউলটাও পুড়ে যেন সেদ্ধ হয়ে গেছে। এই বিভৎস ঘটনায় আসলে হতবাক হয়েছে এলাকাবাসী। তারা কি করতে চাচ্ছে, কি করছে সেটা আসলে জানতে চায়। পুলিশ প্রশাসনের কাছে তারা দাবি করেছে এই ঘটনার সাথে জড়িত যারা, তাদের সবাইকে আইনের চূড়ান্ত যে শাস্তি সেটা তারা দাবি করেছে। আপনারা দেখছেন আমি যেই ভেটাতে দাঁড়িয়ে আছি তার চারিদিকেই শুধু আগুনের স্পর্শ করেনি এমন কোনো জায়গা নেই, সবকিছু যেন পুরো শেষ করে দিয়ে গেছে। আমি সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এটা আপনাদেরকে যে ওই বৃদ্ধার কান্না আসলে স্পর্শ করে গেছে হৃদয়, যে আসলে মানুষ কতটা সন্ত্রাসী হতে পারে, কতটা তার হৃদয়হীন হলে এরকম কাজ করতে পারে। তো আমরা সেই দেখছি অনেকে আসছে দেখার জন্য সকাল থেকে এখানে। তো আসলে এখানে কোন জায়গাটা দেখাবো, সেই সব জায়গাটাই আপনার পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, ভেঙে চুরে ধুমড়ে চুমড়ে দিয়েছে সবকিছু। ওই পাশে যে বৃদ্ধ মহিলা আমাকে জানাচ্ছিলেন যে সে ছোট বাচ্চাটাকে নিয়ে ঘুমাচ্ছিল, ঘুমানোর পর সে 3টার সময় খুব তড়িঘড়ি করে বেরিয়ে এসেছে। তার আসলে কোনো কিছু করার ছিল না, তার ঘর থেকে যার একটা কিছু বের করবে সেরকম কোনো পরিস্থিতি ছিল না, যেন চারিদিক থেকে একসাথে আগুন ধরানো হয়েছে, যেন ঘরের ভেতরে পুরো সবকিছু শেষ হয়ে যায়। এই নির্মমতার শেষ কোথায় এটা জানতে চায় জনগণ। কি অপরাধ ছিল তাদের জানতে চায়।